ইনোভেটিভ স্কিলস আয়োজিত আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো লেবেলস নিয়ে। লেবেল কি সেটা জানার আগে আমরা কিছু টার্মিনোলজি জেনে আসতেছি। সো প্রথমে আমরা জানবো ডেটা সম্পর্কে। ডেটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মোডালিটি, যেমন ইমেজ, সিগন্যাল, অডিও, টেক্সট, এগুলো থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেটা হচ্ছে ডেটা। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এক্স দ্বারা। তো আমরা যখন ডেটা পেয়ে যাচ্ছি, সেই ডেটাকে আমরা যে প্রসেস করি মডেল দ্বারা, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ফাংশন দ্বারা। সেই ফাংশনটা যে কোনো ধরনের ফাংশন হতে পারে। তারপর আমরা সেই ডেটাকে এক্স কে যখন আমরা ফাংশনের মধ্যে প্রবেশ করাই, ফাংশনের মধ্যে প্রবেশ করানোর পর আমরা হয়তো যে কোনো ধরনের একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি। সেটা ভেক্টর হতে পারে, সেটা লার্জ ইমেজ হতে পারে, সেটা দেখা যাচ্ছে যে এটা টেক্সট ডকুমেন্টে হতে পারে। ডিপেন্ডিং অন দ্য মডেল অ্যান্ড দ্য টাস্ক, আমরা যে জিনিসটাই পাচ্ছি না কেন সেটাকে আমরা বলতেছি ইনফারেন্স। কারণ আমরা এখানে মডেলের মাধ্যমে ইনফার করতেছি উইথ রেসপেক্ট টু দ্য ডেটা। আর টার্গেট বা লেবেল যেটা হচ্ছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে ওয়াই দ্বারা। সো আমরা যখন এক্স পাই এবং এক্স কে যখন আমরা আমাদের যথোপযুক্ত মডেল এফ এর মধ্যে প্রবেশ করাই, সেখান থেকে আমরা যে ইনফারেন্সটা পাই, আমাদের সকল কাজের উদ্দেশ্য হচ্ছে সেই ইনফারেন্সটাকে আমাদের করসপন্ডিং ওয়াই এর নিকটবর্তী করা। সেটার মানে কি সেটা আমরা আরেকটু পরে জানতে পারবো। সো তার আগে আমরা জেনে নিচ্ছি যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে ডেটা দেখে আমরা মডেল বানায় থাকি এবং ডেটা দেখে আমরা লেভেল ঠিক করে থাকি। অর্থাৎ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে ডেটাটা পাচ্ছি। তো এই ডেটার উপর ভিত্তি করে আমরা ফাংশনটাকে নির্ধারণ করতেছি, ডেটার উপর ভিত্তি করে আমরা ওয়াইটাকে নির্ধারণ করতেছি। এবং ডেটা এবং লেবেল মিনস হচ্ছে এক্স আর ওয়াই যখন আমাদের হাতে আসতেছে, সেটার উপর ভিত্তি করে আমরা মডেলটা ঠিক করি। অর্থাৎ আমাদের এক্স থেকে ওয়াই এর মধ্যে যদি আমরা ম্যাপ করতে চাই, আমাদের মডেলটা হইতেছে আফটারওয়ার্ডস। মিনস হচ্ছে আমরা আগে জানতে হবে ডেটাটা কি, আমরা জানতে হবে আমরা কোনখানে পৌঁছতে চাচ্ছি, কি ধরনের লেভেল ওটাকে আমরা পৌঁছতে চাচ্ছি, তার উপর ভিত্তি করে আমরা মডেলটা ঠিক করবো। কোশ্চেন হচ্ছে লেভেলটা কি, যেটা তো আমরা জানি। সো ডেটাকে আমরা যে তথ্য সেন্টারে আবদ্ধ করা হয় তাকে আমরা যেটা করছি লেভেল বা টার্গেট। এটা যদি পূর্ণাঙ্গ সংজ্ঞা না, বাট আপাতত আমরা নিয়ে সন্তুষ্ট থাকতেছি। সো আমরা এই সম্পর্কে জানার জন্য একটু পরে ওয়েট করি। তো আমাদের যে এক্স ডেটা ছিল, এই এক্স কে আমরা আজকের জন্য জাস্ট দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে টেক্সট আর ইমেজ। আচ্ছা, একটু পরে আমরা জানবো যে টেক্সটের কাজের উপর ভিত্তি করে, ইমেজের প্রকৃতির উপর ভিত্তি করে টার্গেট বা লেভেল কি ধরনের হতে পারে। তাহলে হয়তো যখন টেক্সট ডেটা দেওয়া থাকে, তার জন্য আমরা চারটা এক্সাম্পল আজকে রাখছি। সো এই এক্সাম্পল গুলোর উপর ভিত্তি করে আমরা টেক্সট লেভেল কেমন হতে পারে সেটা আমরা চাই। ধরা যাক একটা এক্সাম্পল হচ্ছে যে বাসটি খুলনা থেকে বগুড়া তিন লাগে। এখন কি হতে পারে, আমরা বলতে পারি বাসটি খুলনা থেকে বগুড়া যাচ্ছে, গিয়েছিল, যাবে, গিয়ে পৌঁছেছে, বিভিন্ন ধরনের হতে পারে। বাট আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা অর্থবোধক শব্দ সেখানে বসানো, যেটা এই বাক্যটাকে সম্পূর্ণ করে। তার মানে আমাদের কাজটা হচ্ছে বাক্য সম্পূর্ণ করা। তো এই ধরনের কাজে আমরা হচ্ছে লেবেল হিসেবে রাখবো একটি অর্থবোধক শব্দ যা ওই বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অথবা একটি বাক্যাংশ যা ওই বাক্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এরকম যখন আমরা হাজার হাজার অর্ধপূর্ণ বাক্য এবং করসপন্ডিং বাক্যাংশ অথবা শব্দ রাখবো, এর মধ্যে যখন আমরা ফাংশন এফ অফ সামথিং দ্বারা আমরা ম্যাপ করব, তখন আমাদের ফাংশনটা টিউন হয় সেই ধরনের কাজের রূপটা কি জানার ক্ষেত্রে। মিনস হইতেছে আমরা যখন টেস্ট টাইম আসবে তখন আমরা যদি এরকম বলি বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল, অথবা বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, অর্থাৎ সেখানে যদি একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা সেই মডেলটা সে ফিল আপ করা শিখবে। এক্সাম্পল দুই হচ্ছে গাছ চাপা পড়ে পদ্মার মৃত্যু। যতটা আমরা উপর শুনেছি তারপরে আমরা বলতে পারবো যে এটা একটা বাক্য। কারণ এখানে প্রত্যেকটা জিনিস সঠিক শব্দ, শুধুমাত্র তাদের কম্বিনেশনটা সঠিক না। কি সঠিক না? গাছ চাপা পড়ে পদ্মা মৃত্যু, আমরা সাধারণত জানি যে পদ্মা এটা নদীর নাম। পদ্মা যদি কোনো মানুষের নাম হয়, তাহলে সেটা কিন্তু সত্যিকার শব্দ হইতেই পারে, বাক্য হইতেই পারে। তো এর উপর ভিত্তি করে, এই যে কন্টেক্সট গুলো বললাম তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সিদ্ধান্ত আসতে পারি যে এটা যদি একটা পত্রিকার হেডলাইন হয় গাছ চাপা পড়ে পদ্মা মৃত্যু, তাহলে এটাকে এটা রিয়েল খবর নাকি এটা ফেক খবর। তো এটা এক ধরনের রিয়েল ও ফেক ক্লাসিফিকেশনের একটা এক্সাম্পল, যেটা আমাদের টেক্সটের উপর ভিত্তি করে
আমরা জানতে পারতেছি। সো এর জন্য করসপন্ডিং লেভেল লাগবে সিম্পলি রিয়েল বা ফেক, আর কিচ্ছু না। যে আমাদের হাতে এক ধরনের টেক্সট আসবে, আমরা ওটা পরে আমরা ডিসিশন নিব যে আমাদের অবশ্যই কিছু প্রায়র নলেজ আছে যাকে ভিত্তিতে আমরা বলতেছি এটা কি রিয়েল হতে পারে, ফেক হতে পারে। থার্ড এক্সাম্পল হচ্ছে আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার সোহানের মনে চিন্তার রেখা বললাম। চিন্তার রেখা কি আমরা কেউ জানি না, বাট তার জন্য আমরা করসপন্ডিং তিনটা ওয়ার্ড রাখছি: দুশ্চিন্তা, আক্ষেপ ও পরিকল্পনা। সো আমরা এই শব্দগুলো থেকে জানতে পারতেছি যে এখানে আমরা এই যে বার্ষিক পরীক্ষার যে কনটেক্সট আছে, তার যে ফলাফল, তার উপর ভিত্তি করে সোভানের মনে কিছু একটা ঘটতে যাচ্ছে, সেই নিয়তটা কি, সেই ইন্টেন্টটা কি। তো এখানে আমাদের কাজটা হচ্ছে গিভেন দ্য টেক্সট আমরা হচ্ছে বাক্যের মধ্যে অন্তর্নিহিত ইন্টেন্ট খুঁজে বের করা। এবার এক্সাম্পল 4, রাজশাহার জন্ম বগুড়াতে, শিশিরের জন্ম খুলনাতে। দুইটা বাক্য ডিফারেন্ট হলে একই ধরনের ইনফরমেশন কনভে করে। রতন পাল একজন ব্যবসায়ী, নবনীতা একজন অধ্যাপিকা। একই ধরনের উদাহরণ যেখানে কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং নির্ধারণ করতেছে অথবা প্রদান করতেছে, বাট এই দুইজনই একই ধরনের ইনফরমেশন প্রদান করতেছে। অর্থাৎ এই দুইটা বাক্য রতনপাল এবং নবনীতার ক্ষেত্রে একই ইনফরমেশন, রাজসাহা এবং শিশিরের ক্ষেত্রে একই ইনফরমেশন। মিনস হইতেছে আমরা এখানে টেক্সট ক্লাসিফিকেশন করতেছি, সেটা একটা বিশেষ ধরনের ইনফরমেশন প্রথম দুইটা টেক্সট থেকে আসতেছে, আরেকটা বিশেষ ধরনের ইনফরমেশন সেকেন্ড টেক্সট থেকে আসতেছে। তো এরকম অনেক ধরনের ক্লাসিফিকেশন লেভেল থাকতে পারে যার উপর ভিত্তি করে আমরা টেক্সটটা ক্লাসিফাই করতে পারি বা ডকুমেন্ট ক্লাসিফিকেশন করতে পারি, যেটা কি তার ফিনান্সিয়াল ডকুমেন্টস নাকি এটা হচ্ছে তার বার্থ সার্টিফিকেট, এরকম। আচ্ছা, টেক্সট নিয়ে কথা বলার পরে আমরা ইমেজ নিয়ে যাচ্ছি। তো ইমেজের ক্ষেত্রে কেস ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গাছের ছবি, যেমনই হোক এটা একটা গাছের ছবি, এটা একটা গাছের ছবি, দুর্ঘটে হোক না কেন। আর আমরা কিন্তু দাগ দিয়ে এখানে একটা বন্ধনী দিয়ে দিচ্ছি যাতে সেপারেট করতে পারি। এখানে একটা বিড়ালের ছবি, এখানে একটা বিড়ালের ছবি, এখানে একটা বিড়ালের ছবি। এগুলো যেমনই হোক না কেন, এখানে সবগুলো একই ধরনের ছবি, এখানে সবগুলো একই ধরনের ছবি। মিনস হচ্ছে আমরা আমাদের ছবি দেওয়া আছে, সেই ছবিটাকে আমরা মডেলের মধ্যে দিয়ে বলবো এটা যে গাছের ছবি না হচ্ছে বিড়ালের ছবি, আমাদেরকে বের করে দাও। কাজটা হচ্ছে কি ক্লাসিফিকেশন, সেটার জন্য আমরা লেবেলটা কি করতেছি, এখানে লেখা আছে 0000001। এখন আমরা সাধারণভাবে এই কাজটা করতে পারি, আমরা কম্পিউটার নিতে পারি একটা, নিয়ে সেখানে আমরা দুটো ফোল্ডার খুললাম। ফোল্ডার খুলে 0 নম্বর ফোল্ডারের নাম দিলাম এবং সেখানে আমি সব গাছের ছবি রাখলাম। ফোল্ডার ওয়ানে আমরা সব হইতেছে বিড়ালের ছবি রাখলাম। তো গাছের ছবির আইডি হচ্ছে 0 ফোল্ডার যেটা 0 লেখা আছে, আর হচ্ছে বিড়ালের জন্য যে ফোল্ডারটা সেটা হচ্ছে 1। তো আমরা হচ্ছে বলতেছি যে ফোল্ডার ওয়ানে যে গাছ থেকে যে ছবিগুলো আছে এগুলো সবই হচ্ছে বিড়ালের ছবি। তার মানে হইতেছে আমরা যে কোনো একটা বিড়ালের ছবি দেখে আমরা বলছি এটা হচ্ছে 1 উইথ রেসপেক্ট টু দ্য পিকচার। যে কোনো একটা গাছের ছবি দেখলে আমরা বলতেছি সেটা হচ্ছে 0। এখন এটা কিন্তু আমরা বলতে এখানে মডেলকে আমরা বলতেছি, মডেল কখনো বলতে পারবে না সেটা হচ্ছে কি গাছ, সেটা হচ্ছে কি বিড়াল, কিন্তু মডেল বলতে পারবে তাকে যখন ট্রেন করানো হয়েছিল তার ডেটাগুলো কোন আইডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছিল। তার মানে হইতেছে আমরা বিড়ালকে যদি 000 দ্বারা রিপ্রেজেন্ট করতে, তাহলে মডেল নতুন একটা বিড়ালের ছবি দেখতে বলতো সেটা হচ্ছে 000। যদি আমরা গাছকে 001 দ্বারা রিপ্রেজেন্ট করতাম বা 1 দ্বারাই শুধু রিপ্রেজেন্ট করতাম, তাহলে মডেল নতুন একটা গাছের ছবি দেখতে বলবে সেটা হচ্ছে 1। আর সেই 1 দেখে আমরা নির্ধারণ করবো আচ্ছা মডেলটা এবার গাছ মানে 1 বলতেছে, বিড়াল মানে 0 বলতেছে। ওকে, কেস 2, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রাকের ছবি, এক্স এবং ওয়াই দুই জায়গাতে একই ট্রাকের ছবি। তো আমরা দেখতেছি বাম পাশে যে ট্রাকটা আছে সেটা হচ্ছে নয়েজি, সেখানে ট্রাকটা ঠিক মতো দেখতে পাচ্ছি না। ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্লিন একটা ট্রাকের ছবি, কিন্তু দুটো একই ট্রাকের ছবি। তার মানে আমরা বুঝতেই পারতেছি আমরা যখন ছবি তুলি, ছবির জন্য নয়েজ দিয়ে দিলে আমি স্মুদিং কাজ করে ফেললেই আমাদের ছবিটা মোটামুটি ক্লিন দেখা যায়। তো আমরা যখন ডিনয়েজিং কাজ করতেছি তখন আমাদের ইনপুটে থাকতেছে হচ্ছে নয়েজি ডেটা এবং আমাদের টার্গেটে থাকতেছে ক্লিন ডেটা। তো মডেল সবসময় নয়েজ থেকে ক্লিনে যাওয়ার চেষ্টা করে, এরকম করতে করতে সে যখন মডেল যেটাকে টিউন করে তখন সে নতুন একটা নয়েজি ডেটা দেখলে এটাকে সে ক্লিন ডেটা ওয়াই এর মতন করে বানানোর চেষ্টা করে। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি যে সেম ট্র্যাকের ছবি, লো রেজলিউশন বা ডিমেনশন খুবই ছোট, হাই রেজলিউশন ওয়াই ডিমেনশন খুবই বড়।
তো সুপার রেজলিউশন যে কাজগুলো হয়, আমরা যখন মোবাইলে অনেক দূর থেকে ছবি তুলি, তো এখানে মোবাইলের মধ্যে থাকা যে মডেলগুলো আছে সেগুলো হচ্ছে এরকম দূরের ছবিগুলো রেজলিউশন খুব ছোট থাকে, সেগুলো সে আপস্কেল করে আমাদের দেখার সুন্দরের জন্য সে এরকম বড় করে আমাদের জন্য বানায় দেয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে লেভেল মানে হতেছে আমাদের যে ডেটা আছে সেই ডেটা প্রকৃতির উপর ভিত্তি করে আমরা করসপন্ডিং ক্লিন ডেটা অথবা হইতেছে আইডেন্টিফিকেশন রাখতেছি, যা আমাদেরকে টাস্ক অনুসারে পরিবর্তন হতেছে। মিনস এই যে একই একটা ছবি, এখানে হইতেছে ছোট, এখানে আছে নয়েসি, কিন্তু উভয়ের ক্ষেত্রেই হইতেছে লেভেল ক্লিন, রাইট? সো এই ক্লিনটা সবসময় ক্লিন নাও থাকতে পারে, শুধুমাত্র এটা হইতেছে রিগ্রেশন বা হচ্ছে ইমেজের অবস্থা পরিবর্তন কারণ দেখিতেছে একই ধরনের লেভেল আছে বলেই আমরা এরকম দেখতে পাচ্ছি। বাট আমরা যাই করি না কেন, আমাদের উদ্দেশ্যটা হইতেছে যে আমাদের ডেটাটা দেওয়া আছে যে নয়েসি আকারে বা হচ্ছে ক্লিন সরি লো রেজলিউশন আকারে, সেখান থেকে আমরা একটা ক্লিন ফর্মে নিয়ে আসতে চাচ্ছি। তো এই যে ম্যাপিং করে যে আমরা একটা নির্ধারিত ফর্মে আনতে চাচ্ছি, এই ফর্মটাকে আমরা হাতে লেভেল বলে থাকি। আমরা যখন ট্রেন করাই তখন আমাদের করসপন্ডিং যে ডেটাগুলো থাকে সেগুলোর এগেনস্টে আমরা হচ্ছে এই ক্লিন ডেটাগুলোকে রাখি, এবং আমাদের মডেলটাকে আমরা যখন টিউন করি এই নয়েজি এবং এই ক্লিন ডেটার সাপেক্ষে, আমরা প্রতি মুহূর্তে টিউন করার সাপেক্ষে আমরা চেক করি আমাদের মডেলের আউটপুট নয়েজি থেকে কতটুকু ক্লিনের কাছাকাছি হচ্ছে। সিমিলারলি আমরা যখন এই ক্লাসিফিকেশনের কাজ করি তখন এই গাছের ছবি দেওয়ার পর সে সেই গাছটাকে সে প্রসেস করার পর মডেল বলতেছে যে সেটা 00 হওয়ার চান্স হচ্ছে 85%, আর 001 হওয়ার চান্স হচ্ছে 15%। সো ম্যাক্সিমাম হচ্ছে 000। সো আমরা ধরে নিব যে গাছটা বলতেছে একটা ছবি পাওয়ার পর সেটা হচ্ছে 85% সেটা হচ্ছে সেটা গাছের ছবি। এরপর ভিত্তি করে আমরা হইতেছে ধরে নিচ্ছি যে এটা সে গাছটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করছে। বা দিন শেষে সে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একটা ওয়েট অ্যাসাইন করতেছে করসপন্ডিং লেভেলের ক্ষেত্রে, সেটা যদি ম্যাক্সিমামটা রাইট লেভেলের জন্য সে অ্যাসাইন করে, অর্থাৎ রাইট নাম্বার জন্য সে অ্যাসাইন করে, তাহলেই বলবো যে ক্লাসিফিকেশনটা রাইট হয়েছে। সিমিলারলি এই ধরনের কাজের ক্ষেত্রে যেখানে ডিনয়েজিং বা সুপার রেজলিউশনের কাজগুলা কনসিডার করা হয়, সেখানে আমরা দেখলেই বুঝবো যে সে এই ক্লিন ছবিটা প্রপারলি বানাতে পারছে কিনা, অথবা সে হাই রেজলিউশন ছবি প্রপারলি বানাতে পারছে কিনা। সো এই হচ্ছে লেভেলের ইতিবৃত্ত। আমরা ফিউচারে যখন আরো প্রবলেম সলভ করব তখন আমরা লেভেলের প্রকৃতি সম্পর্কে এবং কোডিং এর সময় লেভেল দেখতে কেমন দেখা যায় সেগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।